হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আপনারা যারা বিএলও আছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে ভোটের সময় আপনাদের কি ডিউটি থাকবে সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। দেখুন, প্রথমেই বলে রাখি, ভোটের সময় বুথের মধ্যে আপনাদের কোনো ডিউটি থাকবে না। অর্থাৎ প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, ফার্স্ট পোল, সেকেন্ড পোল, এই যেগুলো রয়েছে, এই ডিউটি কিন্তু বিএলওদের থাকছে না। তবে বিএলওদের জন্য কিছু বিশেষ বিশেষ কাজ থাকছে, সেগুলো কিন্তু আপনার পক্ষে জানা খুবই জরুরি। কি বিষয় বিস্তারিত আমরা জানব। আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলওদের এক অপরিসীম ভূমিকা পালন করতে হয়। সাধারণত প্রিসাইডিং বা ফার্স্ট এবং সেকেন্ড পোলিং অফিসারের মতো বুথের ভেতরে কোনো সরাসরি দায়িত্ব তাদের দেওয়া হয় না, বরং তাদের মূল লক্ষ্য থাকে ভোটারদের সাহায্য করা এবং মাঠ পর্যায়ে সঠিক তথ্য যাচাই করা। বুথের বাইরে সার্বিক ব্যবস্থাপনা থেকে শুরু করে বিশেষ ক্ষমতাসম্পন্ন নাগরিকদের বাড়ি পর্যন্ত পরিষেবা দেওয়ার কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো তাদেরকেই করতে হয়। তবে স্থানীয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী প্রয়োজনে এই দায়িত্বের কিছুটা পরিবর্তন হয়। ভোট গ্রহণের দিন বিএলওরা মূলত বুথের বাইরে থেকে পুরো প্রক্রিয়া সহায়তা করেন। তাদের জন্য একটি নির্দিষ্ট সাহায্যকারী ডেস্ক বা ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ বরাদ্দ থাকে। অনেক সময় ভোটাররা নিজেদের তথ্য ও সংবলিত স্লিপ আনতে ভুলে যান। সেই পরিস্থিতিতে বিএলওরা কী করে না, তাদের কাছে যে ভোটার লিস্ট থাকে সেখান থেকে তাদের নাম, রোল, যে নাম্বার, সেগুলো কিন্তু একটা স্লিপে লিখে ভোটারের হাতে তুলে দেন। তো বর্তমানে নিরাপত্তার কারণে বুথের ভেতরে কিন্তু মোবাইল ফোন নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। তাই ভোটারদের মোবাইল সুরক্ষিত রাখার কোনো নির্দিষ্ট ব্যবস্থা থাকলে তার তদারকিও কিন্তু বিএলওদেরই করতে হবে। এছাড়া সঠিক লাইনে দাঁড় করানো বা যে কোনো সাধারণ প্রশ্নের উত্তর দিয়ে তারা মানুষকে সঠিক দিশা দেখান। ভোটের অন্তত 5 দিন আগে থেকে বিএলওদের তৎপরতা শুরু হয়ে যায়। তাদের প্রধান দায়িত্বের মধ্যে অন্যতম হলো প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোটার ইনফরমেশান স্লিপ, যেটা নির্বাচন কমিশন থেকে দেওয়া, কোনো পার্টির থেকে নয় কিন্তু, তো সেইগুলো বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া। এই স্লিপে বুথের নাম, নম্বর, ভোটের তারিখ, সময় এবং ভোটারের পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এবং একটি কিউআর কোডও কিন্তু থাকে। তবে মনে রাখা জরুরি যে এই স্লিপে কোনো প্রার্থীর ছবি থাকে না এবং এটি এককভাবে কোনো পরিচয়পত্র হিসাবেও কিন্তু গ্রাহ্য হয় না। এই স্লিপ বিতরণের পাশাপাশি তারা আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন, যা হলো এএসডি তালিকা প্রস্তুত করা। ভোটার তালিকায় নাম থাকলেও বর্তমানে সেই ভোটারের অবস্থা কী তা যাচাই করা। কেউ যদি মারা গিয়ে থাকেন, অন্য কোথাও স্থানান্তরিত হন, অনুপস্থিত থাকেন বা একাধিক জায়গায় নাম থাকে, তবে সেই তথ্য সংগ্রহ করা। আর যে এসআইআর প্রক্রিয়ার পরেও যদি কারোর মৃত্যু হয়ে থাকে বা বিয়ে হয়ে অন্যত্র চলে যান, তো সেগুলো কিন্তু আপডেট সংগ্রহ করবে বিএলওরা। যেসব ভোটারের বয়স 85 বছরের বেশি, যারা বিশেষভাবে সক্ষম বা কোভিড আক্রান্ত, তাদের জন্য নির্বাচন কমিশনের বিশেষ ছাড় রয়েছে। বিএলওরা এই ধরনের নির্দিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে ফর্ম 12D প্রদান করেন এবং তাদের কাছে শোনা যে তারা বাড়িতে বাড়িতে গিয়ে তাদের কাছে শুনতে হবে যে তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে বাড়ি থেকেই ভোট দিতে ইচ্ছুক কিনা সেটা, বা তিনি যেতে পারবে কিনা। যদি তারা রাজি হন তবে ফর্ম পূরণের সাহায্য করা এবং ঠিক 5 দিন পর পূরণ করা ফর্মটি পুনরায় সংগ্রহ করে রিটার্নিং অফিসার ও বিডিওর কাছে জমা দেওয়া। এই সমস্ত দায়িত্ব কিন্তু বিএলওদেরকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতে হয়। সুতরাং বিএলওদের কিন্তু প্রচুর কাজ রয়েছে, যে কাজগুলো প্রিসাইডিং অফিসার বা অন্যান্য বুথের মধ্যে যে সমস্ত ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং তারা যেমন কাজ করেন, তাদের থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ রয়েছে যারা আপনারা বিএলও। আপনাদের অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।